সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আদনান ডেইরি থেকে আমাদের এই গাভীটার ফুড পয়জনিং হয়েছে। ফুড পয়জনিং হওয়ার কারণে সে পাতলা পায়খানা করছিল। তার পায়খানাটা হচ্ছে দেখেন এই যে এইরকম, কিন্তু আপনারা এইরকম পাতলা পায়খানা দেখে কেউ মনে করবেন না যে গরু পাতলা পায়খানা হয়েছে। যদি এইরকম মনে করে যদি আপনারা বুঝতে না পারেন যে পাতলা পায়খানা অরিজিনাল হয়েছে না তার ফুড পয়জনিং হয়েছে, যদি আপনারা বুঝতে না পারেন, সেক্ষেত্রে আপনারা যদি পাতলা পায়খানা ট্রিটমেন্ট দেন, তাহলে পাতলা পায়খানাটা বন্ধ করে দিলে, যেহেতু গরুটার ফুড পয়জনিং হওয়ার কারণে পেট ফেপে গেছে এবং খাওয়া নেওয়া বন্ধ করে দিয়েছে, তো সেক্ষেত্রে যদি আপনারা পাতলা পায়খানা মনে করে আবার পাতলা পায়খানার ওষুধ দেন, তাহলে পায়খানা আবার বন্ধ হয়ে যাবে। তো পাতলা পায়খানা বন্ধ হয়ে গেলে কি হবে, গরুটা পায়খানা না করলে আবার পেটটা আরও ফেপে যাবে এবং খাওয়া নেওয়া আরও বেশি করে বন্ধ করে দেবে। এক সময় যা গরু মারা যেতেও পারে। তবে সর্বপ্রথম যেটা কাজ করবেন সেটা হচ্ছে আপনারা বুঝবেন আগে যে আসলে গরুর ফুড পয়জনিং হয়েছে না অরিজিনালে পাতলা পায়খানা হয়েছে। তো এই গরুটার আমাদের ফুড পয়জনিং হয়েছে। ফুড পয়জনিং হওয়ার কারণ একটাই, সেটা গরু যে স্বাভাবিক খাবার খায়, যেমন ফিড, ভুসি, এবং এই গরুটার দেশি ঘাস খাওয়ানো হয়, এবং ওই যে যে ঘাসগুলো আমরা খেতে লাগাই, যে নেপিয়ার বা পাকসং, এই ধরনের রেগুলার যে খাবারগুলো খায়, সেই খাবারগুলো রেগুলার খাইছিল। মাঝখানে খাবারের রুটিন চেঞ্জ হওয়ার কারণে গরুটার ফুড পয়জনিং হয়েছে। গরুটার ফুড পয়জনিং হওয়ার কারণ একটাই, সেটা হলো গরুটা যে 2 কেজি ভুসি বা 1 কেজি ফিড খায়, বা এই ধরনের যে স্বাভাবিক খাবারটা ছিল, আমরা স্বাভাবিক খাবারটা বাদে অল্প কিছু ট্রাভেল করার কারণেই গরুটার ফুড পয়জনিং হয়েছিল। ফুড পয়জনিং হওয়ার কারণ হচ্ছে যে এই গরুটাকে স্বাভাবিক যে আমরা খাবারগুলো দিয়েছিলাম, সেই খাবার বাদে আমরা ভুট্টার যে পাতা আছে, এই ভুট্টার পাতাগুলা 2 দিন খাওয়াইছিলাম। তো 2 দিন খাওয়ার পরেই গরুটা 3 দিনের মাথায় গরুটা খাওয়া নেওয়া বন্ধ করে দেয়। দেখেন গরুটার, এই দেখেন আপনারা এইরকম দেখেন, গরুটার মুখে লালা আছে। এই গরুটার দেখেন মুখ দিয়ে লালা পড়তেছে, এই যে লালা। আপনারা যখন গরুর মুখ দিয়ে লালা পড়বে, আপনারা মনে করেন যে গরুর মুখ দিয়ে যখন লালা পড়ে, তখন আপনারা মনে করেন যে গরুর মনে হয় সর্দি লাগাইছে। আসলে গরুর মুখ দিয়ে যখন লালা পড়ে এবং নাক দিয়ে যখন পয়জনের মতো কিছু বের হয়, তখন আপনারা বুঝবেন যে গরুটার পেটের সমস্যা হয়েছে। অনেক সময় না বোঝার কারণে মানুষ সর্দি এবং জ্বরের ট্রিটমেন্ট দিয়ে থাকে। আপনারা সর্বপ্রথম যে কাজটা করবেন, আগে রোগটা নির্ণয় করবেন। আমাদের এই গাভীটা খুবই জটিল আকার ধারণ করছিল। আমরা গাভীটাকে ট্রিটমেন্ট দিয়েছি, মোটামুটি এখন অনেকটা সুস্থ, হালকা। দেখেন গরুটা হালকা খাবার খাচ্ছে। এখন এই গরুটা একবারে খাবার বন্ধ করে দিয়েছিল, কিন্তু এখন একটু করে খাবার খাচ্ছে, হালকা জাবর কাটতেছে। তো আমরা এই গরুটাকে কি ওষুধগুলো দিয়ে চিকিৎসা দিয়েছিলাম, সেই ওষুধগুলো সম্বন্ধে আপনাদের আমি জানাবো। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো ববিভেট। এটা দেখতে পাচ্ছেন পপুলার কোম্পানির ববিভেট। এটা আপনারা যদি দেশি গাভী হয়, সেক্ষেত্রে আপনারা এটা দিবেন হচ্ছে 125 গ্রামের একটা। যেহেতু আমাদের এই গাভীটা ফ্রিজিয়ান গাভী, এটার বডি ওয়েট মোটামুটি 250 কেজির মতো। তো আমরা এটাতে দিব হচ্ছে 250 থেকে 300 কেজি বডি ওয়েট। আমরা ববিভেট দেব একসঙ্গে 125 গ্রামের 2টা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বায়োপ্লাস্ট, এটা হচ্ছে কেমিস কোম্পানির। এটা আমরা দেবো একবারে 2টা। আপনারা এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্লড কিউর, এটা অবশ্যই কেমিস কোম্পানির। এটা আমরা এই গাভীটাকে দিয়েছি একবারে 3টা। এই আরেকটা ওষুধ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এসকেপ কোম্পানির গ্যাস্ট্রিট, আমরা এটা দিয়েছি একটা। তো গরুটা এখন মোটামুটি অনেকটাই সুস্থতা লাভ করেছে। আমাদের এই গাভীটা যখন আমাদের পূর্ণাঙ্গ সুস্থ হয়ে যাবে, তখন এই গরুটার আপডেট আপনাদের জানাবো। আপনাদের গাভীর যদি কখনো এই রকম ফুড পয়জনিং হয়, তাহলে আপনারা
এই ওষুধগুলো দেখতেছেন, ওই ওষুধগুলা ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ সমস্যার সমাধান হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।